প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রথমে আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা জানাই সেই ৫৭ জন সেনা অফিসারদের, যাদের আগামীকাল হবে আমাদের সেই মহান 25 ফেব্রুয়ারি, যেই দিনে আমাদের ৫৭ জন সেনা অফিসারকে ইন্ডিয়ার প্ররোচনায় আওয়ামী লীগের যোগসাজশে সেই ১৭৫৭ সালের ঘসেটি বেগমের মতো, সিরাজউদ্দৌলার পরাজয়ের মতো আমাদের সেই ৫৭ জন অফিসারদেরকে নির্মমভাবে আওয়ামী লীগের সেই বাকশালী সরকারের যোগসাজশে হত্যা করা হয়েছে। তাদের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদের উত্তম সাজা দান করেন। প্রিয় দেশবাসী, আমাদের দেশে কঠিন পরিস্থিতির মধ্যে বিরাজমান আছে। আমরা সবাই বাংলাদেশকে বাংলাদেশ মনে করি, কিন্তু বিশ্বের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে উগান্ডা এবং সোমালিয়ার মতো দৃষ্টি নিয়ে। তো বর্তমান পরিস্থিতিতে আমরা প্রথমে বলেছিলাম যে বিপ্লব, সেটা বিপ্লব আমাদের কাছে আর নাই। সেটা এখন সেই আওয়ামী লীগের রয়ের বি টিমের মধ্যে চলে গেছে। আসিফ নজরুল, তা আপনারা দেখতেই পাচ্ছেন, আসিফ নজরুল ওদের উপদেষ্টার মধ্যে একজন, মোস্তফা সরোয়ার ফারুকী ওদের মধ্যে একজন, আরো আছে যাদের নাম এখনো আপনার ধরা বাঁধায় পড়তেছে না। তাই আমার একজন, আমি একটু যখন আমি নিজে নিশ্চিত হয়ে যাব ওরা এখন ইন্ডিয়ার হয়ে কাজ করতেছে, আপনাদের কাছে ওদের নাম আমি প্রকাশ করবো। এখন দুইজন মুখ্য, এখন দুইজন অভিনেতা আছেন বর্তমান কেয়ারটেকার উপদেষ্টা মন্ডলীতে। তো এদেরকে তো বলার কিছু নাই, এরা এখন চিহ্নিত। তাই আরো দু একজন আছে, ৩-৪ জনের মতো মানুষ আসছে যারা, ওদেরকে নিয়ে একটু রিমান্ডে থেরাপি দিলে ওদের পাশার মধ্যে দেখতে পারবেন যে ইন্ডিয়ান রয়ের শিল আছে, যে যেটা শিল ওইটা ওদের পাশায় আছে। তো প্রথমে আমি আমার বিপ্লবী যারা আত্মাহুতি দিয়েছেন এই দেশকে আরেকবার ওই ফেসিজমের হাত থেকে বাঁচানোর জন্য, সেই বীর শহীদ ছাত্র ভাইদেরকে জানাই আমার সালাম। সবাইকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন। বর্তমান পরিস্থিতিতে কথা বলতে গেলে নানান পরিস্থিতি চলে আসে। আমাদের পরিস্থিতি দেখেন, বর্তমান পরিস্থিতিতে রাজনীতি কোন দিকে মানে পদ মানে পরিচালিত হতে যাচ্ছে, সেটার আগাগোড়া কিছুই বোঝা যাচ্ছে না। প্রত্যেকদিন খুন হত্যা। আসলে এই যে বাকশালীরা, ইন্ডিয়ান বাকশালী, আমাদের আওয়ামী বি টিম যেটা এই সরকারের মধ্যে যারা আছে, ওরা এখন পুরো বিশ্বকে দেখাতে চাইতেছে যে আওয়ামী লীগ ভালো ছিল, আওয়ামী লীগ থাকলে দেশে এরকম হত্যা গুম হতো না। কিন্তু এখন আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা আসছে, তত্ত্বাবধায়ক সরকার আসছে, ওইগুলা আইন শৃঙ্খলা কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আর সামনে কোনো সরকার আসলে ওটাই নিয়ন্ত্রণ করতে পারবে না। দেশের জন্য আওয়ামী লীগই ভালো ছিল, ওরা এখন বুঝাইতে চাইতেছে এইটা। তো আপনারা জনগণ এখন সচেষ্ট হয়ে যান, কারণ ওরাই এখন আওয়ামী লীগের মদতদানের জন্য ওরাই নানান রকম কূটনীতিক সম্পর্ক করা আবার শুরু করে দিয়েছে। তাই আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগেরও এটা মাথা চাড়া দিয়ে আবার দাঁড়িয়ে যাচ্ছে। বিগত কয়েকদিন ধরে দেখতে পারলাম যে আওয়ামী লীগের আর বিএনপির মধ্যে চরম দ্বন্দ্ব চলতেছে আমাদের সুনামগঞ্জে। প্রত্যেকটা জায়গায়, বাংলাদেশের সিলেট, চিটাগাং, রাজশাহী, প্রত্যেক জায়গায় গুম খুন সেই আগের মতো এখন শুরু হয়েছে, চুরি ডাকাতি। সবাইকে আমার ভালোবাসার অবস্থা থেকে সবাইকে বলতে চাই, সবার প্রতি আমার শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনারা এই এদেরকে দমন করুন, নতুবা আবার সেই দেশে একটা গৃহযুদ্ধের দিকে আমাদের দেশ অবধাবিত হয়ে যাবে। আর এখন তো বিরাজমান আছে রাজনীতিটা, আসলে রাজনীতি এখন আর বাংলাদেশের রাজনীতি নাই। আমাদেরকে যদি বাংলাদেশে কোথায় গণবিপ্লব হয়েছে, বাংলাদেশে বিপ্লব হয়েছে, তাহলে তো এখনো সেই আওয়ামী ফ্যাসিজমের সরকারের যে নেতাকর্মীরা যারা বন্দী আছেন জেলে, মামলা, বিভিন্ন মিথ্যা মামলায় বন্দী সাজা দেওয়া হয়েছে, সেই মামলাগুলি এখন ওদের মাথায় নিয়ে জেলের মধ্যে বন্দী আছেন এবং পচে মরছেন। দু একজন বাদে সবাই তো এখন জেলে আছেন। কোথায় বিপ্লবী সরকার? বিপ্লবী সরকারের মানে হচ্ছে যতজন মানুষ মিথ্যা মামলায় যারা জড়িত আছে, যাদের উপর মিথ্যা মামলা আছে, সবগুলাকে অবৈধভাবে ঘোষণা করে ওদেরকে মুক্তি দেওয়া হওয়ার কথা। কিন্তু সেটা কোথায়? সেটা তো কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। তাই এ সরকারের দুরভিসন্ধি। আমার কাছে এখন মনে হচ্ছে যে ওরা বাংলাদেশকে সোমালিয়া, উগান্ডার মতো একটা দেশ বানানোর চেষ্টা করতেছে। ওরা বলতেছে এখন স্থানীয় নির্বাচন দিবে, ও তারপরে আমরা দিবেন নির্বাচন, সংসদীয় নির্বাচন। ওরা স্থানীয় নির্বাচনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল এবং অশান্ত করতে চায়। ওদের কথায় আপনারা সাড়া দিবেন না, বলবেন একটাই, যখন বিচার হবে প্রথমে শেখ হাসিনার হত্যার বিচার হবে, ৫৭ জন সেনা অফিসারের বিচার হবে, তারপর বাংলাদেশে একটা নিঃসুষ্ঠু নির্বাচন হবে, তারপর আমরা
তোমাদেরকে দেশ থেকে ছাড়বে না, তোমরা তোমাদের দেশ থেকে যেতে পারবে না। ওদের সবাই, ওদের আসিফ নজরুল, মোস্তফা সরোয়ার ফারুকী, যতগুলো উপদেষ্টা আছে সবার পাসপোর্ট আপনারা নিয়ে নেবেন। কারণ ওরা কোনো মতে নিজের পিঠ বাঁচাইয়া, কারণ ওরা সবগুলা ইন্ডিয়ান রয়ের এজেন্ট, ওগুলা পিঠ বাঁচাইয়া ইলেকশনের পরের দিন ওদেরকে আর দেশে পাইবেন না। তাই ওরা যে কোনো পরিস্থিতি ওদের নিজের পিঠ বাঁচানোর জন্য ওরা যে কোনো কিছু করে দেশের জনগণকে আবার সেই মৃত্যুকূপে ফেলে দিয়ে যাবে। যেমনটা ওই মঈনুদ্দিন সরকার করেছিল, ওই বিএনপি সরকারকে ওই সিআই এর মাধ্যমে হটানো হয়েছিল, আবার সেই আওয়ামী লীগকে সিআই এর মাধ্যমে হটানো হয়েছে, যেটা আপনার ওই ডোনাল্ড ট্রাম্পের ভাষণে আপনারা জানতে পেরেছেন। সেটা আমরা অনেক আগেই জানি যে কোনো একটা আন্দোলন পরিচালনা করতে হলে, কোনো একটা সরকারকে হটাতে হলে সেটা দেশের আন্দোলন দিয়ে হয় না, দেশের জনগণের আন্দোলন দিয়ে হয় না, সেটা বহির্বিশ্বের আন্দোলন, বহির্বিশ্বের সহযোগিতা লাগে। আর সব সময় সিআইএ বাংলাদেশের ক্ষমতার তক্তা উলট পালটে ওরা সবসময় অবদান রেখেছে। ওরা বাংলাদেশে কখনোই চায়নি ওরা বাংলাদেশে একটা সুষ্ঠু, স্বাধীন, সার্বভৌম জনগণের মধ্যে শান্তি ফিরে আসবে, ওরা কখনোই চায়নি, আর ওরা চাইবেও না। সেটা না, অনেক বহু রাজনৈতিক আলোচনা আছে, সেটা অন্য সময় বিস্তারিত ভাবে বলা যাবে। তাই প্রথমে আমি বলি, এই আওয়ামী বি টিমকে আপনারা অত্যন্ত উৎখাত করুন, নতুবা এই সরকার দেশের জনগণের জন্য কোনো কিছু ভালো নিয়ে আসবে না। ওরা একটা স্থানীয় সংসদ নির্বাচন করার আগে ওরা একটা স্থানীয় নির্বাচন দিয়ে দেশকে অস্থিতিশীল, অশান্ত করার চেষ্টা করতেছে এবং করবে, এবং বাংলাদেশকে সোমালিয়া, উগান্ডা, ওই রকম কঙ্গোর মতো একটা দেশ বানিয়ে ছাড়বে। তো এদেরকে প্রতিহত করুন। আসিফ নজরুল, মোস্তফা সরোয়ার ফারুকী, ডক্টর ইউনূসের যেগুলো উপদেষ্টা আছে, ওই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত, ওইগুলা তো একটা আওয়ামী লীগের পাচারা কুত্তা, ওইগুলাকে প্রতিহত করুন, অথবা আপনারা কখনোই মুক্তির স্বাদ পাবেন না। আপনারা মুক্তির স্বাদ পেতে হলে সেই 15ই আগস্টের 75-এর সেই বীর সেনানীদের আপনারা আবার প্রতিস্থাপন করতে হবে। সেই 57 জন সেনা অফিসারের যাদের পুত্র মেয়ে, ওদের মধ্যে অনেক শিক্ষিত আছে, ওদেরকে উপদেষ্টা কেন বানালেন না? বানালেন চুরটা সেই আবরে জওয়ানা সিদ্দিকী একটা চুর, ওইগুলারে আপনারা বানাইছেন। ওইগুলাতে সবগুলো আওয়ামী লীগের বিটি। তাই জনগণকে বলি, আপনারা সবাই প্রস্তুত থাকুন আরেকটা আন্দোলনের জন্য। সেই আওয়ামী লীগের বি টিমকে উৎখাত করে বাংলাদেশে বিপ্লবী সরকার প্রতিস্থাপন করা হবে, এবং যত মানুষ জেলের মধ্যে পচে মরছেন ওদেরকে বিনা হিসেবে মুক্তি দিয়ে আমাদের বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করব। আর বিএনপির ভাইদের বলি, আপনারা ছাদাবাজি ওইগুলা বন্ধ করেন। আপনারা জামাতের ভাইগুলারে বলি, আপনারা পিছনে মানুষের সাথে কামড়াকামড়ি করেন না। জামাতের, আওয়ামী লীগ, বিএনপির যেগুলা এখন আওয়ামী লীগের পথ অনুসরণ করতেছে, আওয়ামী লীগের নীতি অনুসরণ করতেছে, ছাদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি সবকিছুই ওদের মধ্যে জড়িয়ে আছে। জামাতের ভাই, আপনারা আপনাদের কথা সবসময় সুন্দর করে কথা বলবেন। কারো যদি আপনার সমালোচনা করতে চান, সুন্দরভাবে সমালোচনা করুন। আপনাদের কাছ থেকে এগুলো মানায় না, কারণ আপনাদের রাজনীতি আমরা জেনে এসেছি, যখন আমাদের বাংলাদেশে ছিলাম, স্টুডেন্ট পলিটিক্স করেছি, আপনাদের রাজনীতি স্বচ্ছ দেখেছি। তাই আপনারা আপনাদের অবস্থান সবসময় স্বচ্ছভাবে পরিচালনা করবেন। আর সেই বিপ্লবীদের, যারা বাংলাদেশ ফ্রিডম পার্টি যারা নেতাকর্মী আছেন, তাদেরকে অনাদায়ে মুক্তি দিতে হবে, নতুবা বিপ্লবী সরকার কিসের বিপ্লবী সরকার? এই বিপ্লবী সরকারকে ওই পা দিয়ে লাথি মারি। যেই বিপ্লবী সরকার বিপ্লবীদেরকে মুক্তি দিতে পারে না, সেই বিপ্লবী সরকার, সেই কেয়ারটেকার গভর্নমেন্ট কোনোদিন বিপ্লবী সরকার হতে পারে না। তাই দেশের জনগণ, আপনারা সবাই প্রস্তুত থাকুন। আমরা আর একটা বিপ্লবী সরকার প্রতিস্থাপনের জন্য দেশে বিদেশে আবার আমরা আন্দোলন শুরু করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।